দুপুরবেলা বন্ধুরা, এই যে লঙ্কাটা ভেজে নিলাম। তো আজকে ডিম মাখা করব। তো আপনারা ডিম মাখা কোনোদিন খেয়েছেন নাকি আমি জানি না। তো আমাদের খুব ভালো লাগে ডিম মাখাটা খেতে। তো কিভাবে বানাবেন পদ্ধতিটা দেখে নিন। তো এই যে ডিম সিদ্ধ করে নেবেন প্রথমে। আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরষের তেল, আর নিয়ে নিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা। তো প্রথমে কি করব, একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই লঙ্কাটা কিন্তু গরম গরমই একটু মাখবেন, যেন মুচমুচা ভাবটা থাকে। তো এরপরে বন্ধুরা ডিমগুলোকে ছাড়িয়ে নেব। তো প্রথমে কিন্তু কুসুমগুলো দিবেন না, হ্যাঁ, কুসুমগুলো বার করে নেবেন। এই যে কুসুমগুলো আমি বার করে নেব। তো বন্ধুরা, সমস্ত ডিমগুলোকে কুসুম থেকে বার করে নিয়েছি। তো এরপরে ওই মাখাটার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। এই যে সমস্ত ডিমের চোকলাগুলোকে দিয়ে দেবো, সিদ্ধ করা চোকলাগুলো। তো বন্ধুরা, আমি ভাজা লঙ্কা দিলাম। তো আপনারা যদি শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে দেন না, খুব দারুণ লাগবে খেতে। তো আমার ছোটো মেয়ে ডিমের কুসুম খেতে চায় না বলে আমি মাঝে মাঝে এই পদ্ধতিটা করে খাওয়াই। তো বাচ্চা মানুষ তো কুসুম খাওয়া দরকার। তো আমি এটা মেখে দিলে পরে ও খুব ভালো খায়। তারপরে এটা মেখে নেব। তো বন্ধুরা, এই যে হালকা করে ভেঙে এগুলো মেখে নিয়েছি। তারপরে সমস্ত কুসুমগুলো এর মধ্যে মাখিয়ে নেব। তো কুসুমগুলো মানে বেশি গুঁড়া করবেন না, তো জাস্ট এরকম ভেঙে ভেঙে হাতে করে আলগা করে মাখিয়ে নেবেন। যেমন আলু মাখা টিপে মাখেন সেরকম মাখবেন না, আলগা হাতে মাখবেন। তো এই মাখাটা, ডিম মাখাটা খেয়ে দেখবেন দারুণ লাগে। তো একটু ঝাল ঝাল হয়, তো ঝাল ঝাল হলে দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার ডিম মাখা কমপ্লিট। তো আপনারাও বানিয়ে খান, দারুণ লাগবে। আর যথেষ্ট বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন, যেহেতু বাচ্চারা কুসুম খেতে চায় না। তো তাদেরকে এরকমভাবে খাবেন, খুব দারুণ লাগবে। তো বন্ধুরা, এখনকার মতন টাটা।